একসময় প্রেম ভালোবাসার বিরোধী ছিলাম। বিশ্বাস এবং কোনো প্রকার আসক্তি ছিল না এই প্রেম ভালোবাসার প্রতি। বাল্যকালে ভালোবাসায় ব্যর্থ হয়ে এক কাজিনকে দেখেছিলাম আত্মহত্যা করতে। সেই থেকে ভালোবাসার প্রতি এক প্রকার তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছিল। তাহলে গল্পটা শুরু করছি। অষ্টম শ্রেণী, হ্যাঁ, অষ্টম শ্রেণীতে থাকাকালীন সময় একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে একটি মেয়ে প্রপোজ করেছিল আমাকে। কিন্তু ওই যে মনের মাঝে বাস করা সেই তীব্র ঘৃণা, সেই ঘৃণা থেকেই নিষেধ করে দিলাম মেয়েটিকে। অবশ্য মেয়েটি কষ্ট পেয়েছিল খানিকটা। আসলে আমি চাইনি কাউকে কষ্ট দিতে, কিন্তু নিয়তি বলে তো একটা কথা আছে। তখনও আমার মনে সৃষ্টি হয়নি ভালোবাসার। মনটা ছিল পাথরের মতন শক্ত। অনুভব করতে পারিনি তাদের ভালোবাসা এবং ভালোবাসায় ব্যর্থ হবার কষ্ট। কিন্তু অবশেষে আমি ভালোবাসা শিখেছি, আমি ভালোবেসেছি। মনের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়েছিল 2013 সাল 13ই জানুয়ারি। দিনটি ছিল শনিবার। আমি প্রথম দেখেছিলাম তাকে। যদিও গল্পটা আপনারা সবাই শুনছেন, সেও নিশ্চয়ই শুনবে, সেজন্য গল্পতে তার নামটি উল্লেখ করলাম না। আমার মন গড়া একটি নাম দিয়ে দিচ্ছি, অপরিচিতা। আমার মন গড়া একটি নাম দিয়ে দিচ্ছি, অপরিচিতা। অপরিচিতা, প্রথম দেখেছিলাম তোমাকে। ওই যে বাজে না ঘন্টা, বেজেছিল আমার এখানটাতে। খুব ভালোবেসে ফেলেছিলাম তোমাকে অপরিচিতা। যদি গল্পটা শুনে থাকো, মনে পড়ে আমাকে? ওই যে তুমি সেই মেয়েটি যে প্রতিদিন সকালে স্কুলে যেতে। হ্যাঁ, তবে বলে রাখছি, সে খুব নম্র ভদ্র ছিল। মাটির দিকে তাকিয়ে স্কুলে যেত প্রতিদিন, মাটির দিকে তাকিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরত প্রতিদিন। আহা, কি চলো! কেন যে প্রেমে পড়লাম, কিসের প্রতি যেন আমার ঘৃণা ছিল, ভুলেই গিয়েছিলাম। ভালোবাসা তো ভালোবেসে ফেলেছি, কি করব? প্রতিদিন বসে থাকি, খাওয়া দাওয়া গোসল সব ভুলে শুধু তার দিকেই চেয়ে থাকি। এভাবেই তাকে প্রতিদিন স্কুলে যেতে এবং আসতে দেখতাম। কিন্তু একদিন খুব সাহস জুগিয়েছি নিজের মধ্যে, আর সরাসরি গিয়ে বলেই দিলাম, আমি তোমাকে ভালোবাসি অপরিচিতা। মেয়েটি কিছু না বলেই চলে গেল। আমিও আর তাকে পিছু ডাকিনি, হয়তো ভয় পেয়ে গেছে। তারপরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু না সেদিন সে স্কুলে গিয়েছে, আর না সে সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে গিয়েছে। মনে কষ্ট হচ্ছিল। তারপরের দিন একই ঘটনা। খুব নিরাশ এবং হতাশ লাগছিল নিজেকে। আমি কি খুব বেশি করে ফেলেছি? সে কি স্কুলে আসা বন্ধ করে দিয়েছে? কিন্তু না, সে স্কুলে আসতো, শুধুমাত্র স্কুলে যাবার পথ পরিবর্তন করেছিল। একদিন তার স্কুলে যাবার নতুন পথ আটকে তাকে জিজ্ঞাসা করেছি, কি দোষ আমার? আমি তো তোমাকে বিরক্ত করিনি, শুধু ভালোবেসেছি। মেয়েটি উত্তরে বলেছিল,